রাধে রাধে বন্ধুরা, প্রমিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের গোপালের জন্যে এই সুন্দর জামাটা তৈরি করে দেখাবো। এটা আমি তৈরি করেছি 11 আর 12 নম্বর গোপালের জন্যে। আপনারা কিন্তু 10 নম্বর গোপালকেও এই জামাটা তৈরি করে পরাতে পারেন। দেখুন জামাটার ঘেরটা কতটা বড় তৈরি হয়েছে আর গোপালকে পরানোর পরে কতটা সুন্দর লাগছে। খুবই সুন্দর আর সিম্পল পদ্ধতিতে আমি এই জামাটা তৈরি করে দেখিয়েছি। আপনারাও চাইলে আপনাদের গোপালের জন্য খুব সহজেই এই জামাটা বানিয়ে নিতে পারেন। ফেব্রিক কাপড় কাটা থেকে শুরু করে এই ড্রেসের মেজারমেন্ট অবধি আমি পুরোটাই কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। যারা একদম বিগিনার রয়েছেন বা যারা নতুন সেলাইয়ের কাজ শিখেছেন, আশা করি আপনাদেরও বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। তাহলে চলুন এই জামাটার পুরো টিউটোরিয়াল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিচ্ছি এখানে একটা ফেব্রিক কাপড়, যেটা রয়েছে আমার 1 মিটারের কাপড়। এরপরে নিচ্ছি একটা হোয়াইট কালারের লেস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লেসই এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে নিচ্ছি দড়ি বানানোর জন্য এরকম একটা দড়ির লেস। আমি এখানে গোল্ডেন কালারের লেস ব্যবহার করেছি। এরপরে নিচ্ছি একটা মেজারমেন্ট টেপ। তারপরে নিচ্ছি একটা স্কেল। এরপরে নিচ্ছি দাগ টানার জন্য একটা এরকম চক। আর অ্যাট লাস্ট নিচ্ছি একটা কাঁচি। এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমি আজকে এই ড্রেসটা তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মেজারিং টেপ দিয়ে 6.5 ইঞ্চে এটা আমি মার্ক করে দিচ্ছি। দেখুন 6.5 আমরা এখানে ফেব্রিক কাপড় কাট করব। পুরোটাতে আমি এরকম মার্ক করে দেব। ভিডিওটা স্কিপ না করে আমি পুরো টিউটোরিয়ালটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ যারা নতুন কাজ শুরু করেছেন বা সেলাই শিখেছেন একদম নতুন, তাদেরও যেন কোনো রকমের বুঝতে অসুবিধে না হয়। এই প্রত্যেকটা মার্ক এইভাবে স্কেলের সাহায্যে ধরে আমরা সোজা করে লাইন টেনে নেব। তাহলে কিন্তু ফেব্রিক যখন আমরা কাটবো তখন আমাদের কোনো রকম সাইজে ছোট বড় হবে না। পুরোটা এরকম আমরা দাগ দিয়ে নিয়েছি। এইবার এই দাগের সমান করে আমরা এই ফেব্রিক কাপড়টা কাটবো। এইটার আমরা চওড়া নিয়েছি 6.5। এটা যদি খুলে এইভাবে আমরা মেজার করি, দেখুন এটার সাইজ হচ্ছে 35.5 বা 35 ইঞ্চ বলতে পারেন। কিন্তু আমরা যেহেতু বড় গোপালের জন্য জামা বানাবো, তাই এই 35 ইঞ্চটা আমাদের কাছে কিন্তু ছোট হয়ে যাবে। তার জন্য কি করব, এরকমই সেম সাইজের আমরা আরও একটা এখান থেকে ফেব্রিক কাপড় আমরা কেটে নেব। তারপরে এই দুটো কাপড়কে আমরা জয়েন করে দেব। যাদের কাছে লম্বা কাপড় থাকবে আপনারা 70 ইঞ্চ কাপড় কেটে নিতে পারেন। আমার কাছে যেহেতু 1 মিটারের কাপড় ছিল,
তাই আমি এটা দুটো সাইজে কেটে নিয়েছি। এটাকে আমরা অ্যাটাচ করে দিলেই এটা তখন বড় হয়ে যাবে। এরপর দেখুন এটাকে আমরা, এটা আমাদের ব্যাক সাইড আর এটা আমাদের ফ্রন্ট সাইড। তো ব্যাক সাইডে এই দুটোকে ধরে আমরা এরকম স্টিচ করব। এরকম এটাকে ধরে আমরা স্টিচ করে দেবো, তাহলেই কাপড়টা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আপনাদেরকে আমি স্টিচ করে দেখাচ্ছি। দেখুন দুটো ফেব্রিক এখানে আমরা জয়েন করেছি। এর ফলে কি হয়েছে, আমাদের দুটো কাপড়ই কিন্তু অনেকটা লেন্থে বড় হয়েছে। এরপরে যদি আমি আপনাদেরকে এটা মেজার করে দেখাই, তাহলে দেখুন এটা চওড়া রয়েছে 6.5 ইঞ্চ আর এটা লম্বাতে রয়েছে দেখুন এতদূর 50 আসলো। এরপরে 50 আর এদিকে 20, তাহলে টোটাল 70 ইঞ্চ এটার রয়েছে লম্বাতে। এরপরে এই সাইডের বর্ডারটা আমরা এইভাবে মুড়ে একবার সেলাই করে নেব, তাহলে এই দিক দিয়ে আর সুতোগুলো আমাদের বেরিয়ে আসবে না। এটা আমাদের ব্যাক সাইড, এটা আমাদের ফ্রন্ট সাইড। দেখুন দেখুন পুরো পাড়ের দিকটা এখানে আমরা এইভাবে মুড়ে সেলাই করেছি। এটা আমাদের ফ্রন্ট সাইড, এই দিকেরটা ব্যাক সাইড। এরপরে ফ্রন্ট সাইডটা আমরা পুরো এখানে লেস লাগাবো। আমি এখানে সাদা একটা লেস নিয়েছি, এটারও আপনারা সোজা আর উল্টো দিকটা দেখে নেবেন। এটা আমাদের ফ্রন্ট সাইড আর এইটা ব্যাক সাইড। ফ্রন্ট সাইডটা আমরা এইভাবে পাড়ে বসিয়ে এটাকে স্টিচ করব। চলুন শুরু করি। দেখুন এখানে বর্ডারে আমাদের পুরোটা আমরা লেস এখানে অ্যাটাচ করেছি। আপনারা এইভাবে সিঙ্গেল লেসও দিতে পারেন, আবার এখানে কিন্তু ডাবল করে আপনারা লেস ব্যবহার করতে পারেন। এই লেসটাই আমি এখানে আরও একবার ডাবল করে সেলাই করব। এখানে আপনারা ফেব্রিকের ওপরে লেসটা বসাবেন আপনাদের পছন্দসই একটা ডিস্টেন্সে। এই লেসটা আমরা এখানে সেলাই করব। আমি এখানে 2 ইঞ্চ গ্যাপ রেখে এই লেসটা সেলাই করব। দেখুন এখানে 2 ইঞ্চে আমরা লেসটা এখানে সেট করলাম। এরপরে এই লেসটা বসিয়ে আমরা আবার আগের মতনই পুরোটাতে সেলাই করব।
দেখুন এখানে পুরোটাতে আমাদের লেসটা লাগানো হয়ে গেছে। পুরোটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। আপনারা চাইলে এখানে সিঙ্গেল লেস দিয়েও কাজ করতে পারেন, আবার এইরকমভাবে ডবল লেসও দিতে পারেন। এরপরে এই সাইডে আমাদের যে বাড়তি লেসগুলো রয়েছে এটাকে আমরা এইভাবে মুড়ে পেছন দিকে সেলাই করে দেবো, তাহলে সামনে থেকে এটা আর দেখা যাবে না, হাইড হয়ে যাবে। দেখুন সেলাই হওয়ার পরে এই বাড়তি আমাদের লেসগুলো হাইড হয়ে গেছে। এরকমই আমরা অপর সাইডেও এইভাবে সেলাই করে দেবো এটা, তাহলে এই লেসগুলো ভেতরের দিকে হাইড হয়ে যাবে। বর্ডার কমপ্লিট করার পরে আমরা এখানে প্লেট করব। দেখুন এইভাবে করে আমরা এখানে প্লেট করব। আর প্লেট করার সময় এটা খেয়াল রাখবেন যাতে দুদিকটাই আমাদের কাপড় সমান থাকে, এই কোমরের দিকটা প্লাস এই নিচের দিকটা মানে পাড়ের দিকটা যেন আমাদের সমান থাকে, ছোট বড় যেন না হয়ে যায়। আর প্লেট করার সময় আর একটা ব্যাপার এখানে খেয়াল রাখবেন, আমরা কুচিগুলো কিন্তু খুব কাছাকাছি করব না। যেমন আমি আপনাদের বলে দিই, প্লেটগুলো এই যে এতটা ছোট ছোট করে আমরা কিন্তু করব না। এতটা ছোট ছোট করলে এখানে কোমরটা আমাদের অনেক বেশি মানে দরকারের থেকেও বেশি চওড়া হয়ে যাবে, যেই কারণে এই ড্রেসের মাপটা ঠিক আসবে না। তাই এখানে আমরা যখন কুচি করব তখন একটা নির্দিষ্ট মাপ হিসাবে এখানে আমরা প্লেটগুলো তুলব। যেমন আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, প্রত্যেকটা কুচি তোলার সময় আপনারা খেয়াল রাখবেন যেন সেখানে 1 ইঞ্চ মতন দুটো কুচির মধ্যে গ্যাপ থাকে। দেখুন এখানে আমাদের কুচি করা কমপ্লিট। এরপর এই সেলাইয়ের উপর দিয়েই আমরা ডাবল করে সেলাই করে নেব। দেখুন ঘেরটা কতটা বড় তৈরি হয়েছে, তার সাথে প্লেটগুলো কতটা সুন্দর লাগছে। কুচি করার পরে আমি আপনাদেরকে কোমরের মেজারমেন্টটা দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের কোমরের চওড়াটা রয়েছে 7 ইঞ্চ। এরপরে আমি একটা ছোট ফেব্রিক কেটে নিয়েছি, এটা দিয়ে আমরা কোমরে লেস তৈরি করব। এটা লম্বাতে দেখুন রয়েছে 10 ইঞ্চ আর চওড়াতে রয়েছে এটা 2 ইঞ্চ। এরপর কোমরে আমরা এখানে দড়ি অ্যাটাচ করব, তার জন্যে এই একটা লেস নিয়ে নিয়েছি। লেসটাকে দেখুন এটা আমাদের ব্যাক সাইড আর এটা আমাদের ফ্রন্ট সাইড। আমরা ব্যাক সাইডটাকে এইভাবে রেখে এখানে আমরা পুরোটা সেলাই করব। দেখুন কোমরে এইভাবে আমরা লেসটাকে সেলাই করে নিচ্ছি। আমরা যখনই সেলাই করব তখনই ডবল করে সেলাই দেব, যাতে কোনো কাপড় বা কুচি খুলে যাওয়ার চান্স না থাকে। দেখুন সেলাই করার পরে জিনিসটা এরকম দেখতে হয়েছে। এরপর এখানে আমরা দড়ি অ্যাটাচ করব। দেখুন এটা আমাদের ফ্রন্ট সাইড
আর এটা রয়েছে আমাদের ব্যাক সাইড। এরপরে কোমরে আমরা এই ফিতেটা অ্যাটাচ করব। এরপরে দেখুন ব্যাক সাইডে ফিতেটা রেখে কোমরের যে লেসটা রেখেছি আমরা, এই লেসটাকে দুবার ফোল্ড দিয়ে এইভাবে আমরা এটাকে পুরোটা সেলাই করব। দেখুন এইভাবে আপনারা দুবার ফোল্ড দিয়ে নেবেন, তাহলে কোমরের বর্ডারটা দেখতে সুন্দর হবে। অল্প অল্প করে সেলাই করবেন, আবার কিছুটা করে ফোল্ড করে নেবেন। দেখুন এখানে আমরা কোমরে দড়ি অ্যাটাচ করেছি, আর সুন্দর এখানে আমাদের কোমরে একটা বর্ডার তৈরি হয়েছে। এটা আমাদের ফ্রন্ট সাইড, আর এটা রয়েছে আমাদের ব্যাক সাইড। দেখুন কোমরের বর্ডারটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপর আমরা ওপরের জামাটা তৈরি করব। চলুন শুরু করি। দেখুন এখানে আমরা আর একটা ছোট ফেব্রিক কাট করেছি, যেটা আমাদের সামনের দিকের জামাটা তৈরি করবে। দেখুন এখানে নিয়েছি 9 ইঞ্চ, আর চওড়াতে নিয়েছি 4.5 ইঞ্চ। এরপরে 4.5 ইঞ্চের কাপড়টা আমরা দুটো ফোল্ড করে চারিদিকে সেলাই করে নিয়েছি, আর তারপরে আমরা এখানে লেস অ্যাটাচ করছি। দেখুন দুদিকেই কিন্তু আমরা লেসটা সেলাই করছি। ফেব্রিকটা সেলাই করার সময় ভিডিওটা কিভাবে অফ হয়ে গেছে বুঝতেই পারিনি, তাই আমি আপনাদেরকে ওইটুকু ক্লিপসটা দেখাতে পারলাম না। আমি আপনাদের মুখেই বলে দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। 4.5 ইঞ্চ কাপড়টা দুভাঁজ করে আমরা চারিদিকে সেলাই করে নিয়েছি। তার উপরে আমরা এই দুই সাইডে লেসটা লাগিয়ে নিয়েছি। লেস লাগানোর পর দেখুন জিনিসটা দেখতে এরকম হয়েছে। এরপর আমরা গলার এখানে ফিতে অ্যাটাচ করব। ফিতে দেওয়ার জন্য এখানে আলাদা একটা ফেব্রিক কাট করেছি। এটার মাপটা আপনাদের দেখিয়ে দিই। এটার চওড়া রয়েছে দেখুন 1 ইঞ্চের একটু বেশি, আপনারা এখানে 1.5 ইঞ্চ মতো রাখতে পারেন। আর এটা লম্বাতে রয়েছে দেখুন 10.5 ইঞ্চ মতো, আপনারা এখানে 14 বা 15 ইঞ্চও কিন্তু রাখতে পারেন। ফেব্রিকটাকে ফোল্ড করে এবার আমরা এই চলিটার সাথে অ্যাটাচ করব। দেখুন এইভাবে রেখে আমরা এটাকে সেলাই করব। দেখুন লেসটা মাঝ বরাবর রেখে এটাকে আমরা সেলাই করলাম। সেলাই করার পর দেখে নেবেন দুদিকের লেসটা যেন সমান থাকে, ছোট বড় যেন না হয়ে যায়। এরপর আমরা এই লেসটাকে অল্প অল্প করে ফোল্ড দেব আর পুরোটা সেলাই করব। আপনারা আগে ফোল্ড করে নিয়ে তারপরেও সেলাই করতে পারেন। এখানে আমি সবটা একসাথে করে নিয়েছি। দেখুন এবার আমাদের গলার ফিতেটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা চলিটা নিয়ে নিয়েছি। দেখুন এটা সামনের দিক, এর ওপরে আমরা ঘাগরাটাকে মাঝ বরাবর এখানে রাখব। দেখুন এটা আমাদের সোজা দিক, এটা আমাদের উল্টো দিক। এটাকে সোজা করে রেখে আমরা দেখে নেব দুদিকের কাপড়টা যেন সমান থাকে আর চলিটা যেন মাঝ বরাবর থাকে। দেখুন দুই সাইডের কাপড়টা যেন সমান থাকে। এটা এইভাবে রেখে আমরা এখানে সেলাই করব। এটা আপনারা সোজা দিক দিয়েও সেলাইটা করতে পারেন, আবার কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে উল্টো দিক দিয়েও সেলাই করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। এখানে আমি ব্যাক সাইড দিয়েই সেলাই করলাম। দেখুন ঘাগরাটার সাথে চলিটা আমরা সেলাই করে নিয়েছি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি ডবল সেলাই ইউজ করেছি। এটা আমাদের ব্যাক সাইড দেখুন, আর এটা আমাদের ফ্রন্ট সাইড।
কতটা সুন্দর এটা তৈরি হয়েছে দেখুন। দেখুন পুরো ড্রেসটা আমাদের এরকম তৈরি হয়েছে। এটাকে আমি যদি সোজা করি দেখুন এরকম আসবে। এটা আমাদের সামনের দিকের চলিটা, আর চলিটা পরানোর পরে আমাদের এটা রয়েছে আমাদের পুরো ঘেরাটা। দেখুন ঘেরাটা কত বড় হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। এটা আমাদের সামনের চলিটা। আমরা এখানেও ফিতে দিয়েছি দেখুন, এটা আমাদের ফিতে। এটা দেখুন, এটা আমাদের ব্যাক সাইড। এটা আমাদের ব্যাক সাইড। এইভাবে যদি দেখি তাহলে মনে হবে যে দেখুন চলিটা কিন্তু আমরা উল্টো সেলাই করেছি, কিন্তু চলিটা যখন আমরা পরাবো তখন কি হবে, এই ঘেরাটা দেখুন এইভাবে চলিটা পরানোর পরে এই যে ঘেরাটা আছে এটা এরকম উল্টো দিকে ঘুরে যাবে, তারপরে এটা এইভাবে এখানটাতে বাঁধা হবে। তখন দেখতে গেলে এটা কিন্তু সোজা সাইডে চলে আসছে দেখুন। এইবার আমি আপনাদের কিছু মেজারমেন্টগুলো দেখিয়ে দিই, এই ড্রেসটার কত মেজারমেন্ট হয়েছে। প্রথমেই আসি এই চলিটার ক্ষেত্রে। দেখুন চলিটার শুরু থেকে শেষ অবধি আমি যদি মেজার করি দেখুন এটা রয়েছে 8 ইঞ্চ। লম্বাতে ছিল 8 ইঞ্চ, এবার চওড়াতে দেখা যাক। চওড়াতে রয়েছে এটা 2 ইঞ্চ। এবার যেহেতু এখানে লেস দেওয়া আছে, লেসটাকে নিয়ে আমি যদি দেখতে যাই তাহলে 2 এর বেশি হয়ে যাবে। দেখুন 2.3 মতন আসছে। আর শুধু এই কাপড়টা যদি কাউন্ট করি তাহলে দেখুন এটা 2 ইঞ্চ মতন। এবার আসি কোমরে। দেখুন আমাদের কোমর এসেছে 7 ইঞ্চ মতো আমাদের কোমর হয়েছে দেখুন। এরপর আমি যদি এই ঘেরার লম্বাটা দেখি তাহলে দেখুন কোমর থেকে এন্ড অবধি, দেখুন কোমর থেকে শুরু করে এই যে হলুদ কাপড়টা রয়েছে এত দূর আসলে 6 ইঞ্চ। আর যদি আমি লেসটাকেও পুরো নিই তাহলে দেখুন 6.5-এর একটু বেশি আসছে, তাই আমরা এটাকে 6.5 ধরছি দেখুন। এরপর পুরো ঘেরাটার লেন্থ আমি যদি দেখি কত হয়, দেখুন এইভাবে এসে দড়িটাকে আপনারা এখানে বেঁধে দেবেন। দড়িটাও কিন্তু আমরা যথেষ্ট বড় রেখেছি যাতে আমরা সুন্দরভাবে বাঁধতে পারি। দেখুন এই পুরো ঘেরাটা আমি যদি মেজার করি এখান থেকে শুরু করে লাস্ট অবধি দেখুন, তাহলে আমাদের টোটাল আসছে 15 ইঞ্চ মতন। একদম শুরু থেকে একদম শুরুর আমরা এই লেসের বর্ডারটাও নিয়েছি, এই লেস থেকে শুরু করে এই ডান দিকের লেস অবধি 15 ইঞ্চ। এবার লেসটাকে আমি যদি বাদ দিয়ে দেখি তাহলে দেখুন ওই 13.5 ইঞ্চ মতন। লেস বাদ দিয়ে আমি যদি কাউন্ট করি তাহলে 13.5 ইঞ্চ। অনেকটা বড় আমাদের ঘের হয়েছে। আপনারা চাইলে এরকম বড় রাখতে পারেন, চাইলে কিন্তু ছোটও করে নিতে পারেন। দেখুন এই ভেতরের ঘেরটা, যদি আপনাদের বাইরেরটা বেশি বড় মনে হয় আপনারা এই ভেতরের ঘেরটাও কিন্তু রাখতে পারেন এতটুকু সাইজ, তাহলেও কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে। এটা রয়েছে এটার ব্যাক সাইড। দেখুন কতটা সুন্দর এটা তৈরি হয়েছে। 11-12 নম্বর গোপালের জন্য এটা একদমই পারফেক্ট একটা সাইজ। আপনারা আপনাদের গোপালের জন্য ইজিলি খুব সিম্পলভাবে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন।
এখানে আমরা দড়ি অ্যাটাচ করেছি, এটা আপনারা এইভাবে বেঁধে দেবেন। দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলোকে তৈরি করতে। দেখা হবে পরের একটা কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।